বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস ফেসবুক পেজ ক্রিয়েটের দ্বিতীয় ক্লাস আজ। এই পেজটা আমি একটা ক্লাসেই কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু আমি কেন আবারও আজকে ক্লাস নিচ্ছি, তার কারণ হলো আপনি আপনাকে শুধু আমি করে দিলাম, আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারলেন, এটা যথেষ্ট নয়। একজন বায়ারের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে। অর্থাৎ সে যে দেশের বায়ার হোক, সে ফেসবুকের যে কোনো অ্যালগোরিদম নিয়ে সে কথা বলুক, আমার ফেসবুক পেজ ক্রিয়েট শেষ হলে আপনি যে কোনো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারবেন। আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি যে অনেকেই কাজ শেখার পরে আর যখন বায়ারের কাজ করতে যায়, বায়ার যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে সেগুলো সে পূরণ করতে পারছে না, যার কারণে তার আহ, কাজটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে কোনো স্কিল শেখানোর পরে আপনি বায়ারের সকল সকল রিকোয়ারমেন্ট আপনার জানা হয়ে যাবে। এখন আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি দেখেন, স্যার। আমরা জি পেজ স্যার। ক্রিয়েট করছি। তো এখন এই যে যতটুক করেছি, আমরা কাস্টমাইজ পর্যন্ত, কাস্টমাইজের কিছু অংশ হয়েছে, বাকি অংশ আজকে করব। যে আপনার ক্লায়েন্ট কয় ধরনের পেজের উপর কাজ করতে পারে। শুধু বলতে পারে আমার পেজটা ক্রিয়েট করে দাও, আরো বলতে পারে আমার পেজটা ক্রিয়েট করে কাস্টমাইজ করে দাও, আমার পেজটা ক্রিয়েট করে তুমি অর্গানিক গ্রো করে দাও, আমার পেজটা ক্রিয়েট করে তুমি অর্গানিক গ্রো করবে এবং অ্যাডস ক্যাম্পেইন চালাবে, অর্থাৎ তুমি আমার একটা বিজনেসের দায়িত্ব নাও। এছাড়াও আরো কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। তো এখন আপনার পেজে খেয়াল করুন, আপনার একটা ধরেন আপনি একটা বায়ারের সাথে কথা বলছেন। বায়ার আপনাকে অ্যাপ্লিকেশনে, অর্থাৎ আপনার গিগের নক দিয়েছে, অথবা আপনি মার্কেট প্লেসের বাইরে বায়ারের সাথে, বায়ারকে আপনি ফাইন্ড আউট করেছেন। করার পরে বায়ার বলতেছে আমার তো পেজ আছে, আমার তো পেজ আছে, তুমি আমাকে এই পেজে আমাকে একটু কাস্টমাইজ করে দাও এবং আমার ইউজার নেমটা চেঞ্জ করে দাও, আমার ইউজার নেমটা চেঞ্জ করে দাও। কোনো কোনো ক্ষেত্রে বলতে পারে তুমি আমার পেজের নামটাই পরিবর্তন করে দাও। দেখেন, এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আপনার বুঝতে হবে যে একটা পেজে কি ধরনের কাজ থাকতে পারে। যে তার পেজ আছে, তাহলে আপনাকে পেজটা দিয়ে দেবে। তাহলে পেজটা নিতে হলে আপনার কি করতে হবে, কিভাবে পেজটা নিতে হবে, পেজের অ্যাক্সেসটা আপনি কিভাবে নেবেন, সেটা হলো প্রথম প্রশ্ন, যেটা আগে আমরা সমাধান করব। আর দ্বিতীয় হলো যে তুমি আমার ইউজার নেমটা সেট করে দাও অথবা নামটা পরিবর্তন করে দাও। এই দুইটা প্রশ্নের উপর, এই দুইটা রিকোয়ারমেন্টের উপর আমরা আগে এখন কাজ করব ইনশাআল্লাহ। তারপরে আবার তৃতীয় বা চতুর্থ রিকোয়ারমেন্টে যাব। তাহলে প্রথমত, আমার বায়ারের একটা পেজ কমপ্লিট আছে, সে আমাকে বলছে ইউজার নেম অথবা নেম চেঞ্জ করে দাও এবং আহ, তুমি আমাকে কাস্টমাইজ করে দাও। তাহলে প্রথম কাজটা হলো যে আমি বায়ারের বা ক্লায়েন্টের পেজটা আমি কিভাবে নেব, যেটাকে বলা হচ্ছে পেজ অ্যাক্সেস। পেজের অ্যাক্সেস যখন আপনি বায়ারের সাথে কথা বলেছেন, বায়ার আপনাকে কাজটা দেবে, তখন আপনাকে প্রপোজ করতে হবে তাহলে তুমি তোমার পেজের অ্যাক্সেসটা আমাকে দাও। তখন বায়ার বলবে যে আমি পেজের অ্যাক্সেস কিভাবে দেব, আমি তো পেজের অ্যাক্সেস জানি না, দেব কিভাবে। তখন আপনাকে, আপনি যেহেতু টেন টেইন হয়েছেন, আপনি যেহেতু মার্কেটার, তাহলে আপনি বলবেন যে এই যে এখন শেখাবো যে আপনি দুইটা ওয়েতে আপনি পেজ অ্যাক্সেসটা নিতে পারবেন। তার প্রথম ওয়ে, দেখেন, আপনি যখন আপনার পেজের হোম পেজে আসবেন, প্রথম কথা হলো পেজের হোম পেজ। পেজের হোম পেজ, দেখেন এখানে এই পেজটা হলো আমার, আমার হোম পেজ এটা। এখানে কিন্তু অন্য কারুর কোনো পোস্ট নাই, তাহলে এটা হলো আমার হোম পেজ। আমার হোম পেজে এসে বাম পাশে দেখবেন একটা প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও।
তখন সে বলবে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কি, যে তুমি তোমার পেজের দেখো বাম পাশে একটা তোমার পেজের নামের নিচেই এই যে ফাতেমা বিজনেস পয়েন্ট এর নিচেই একটা বাটন রয়েছে যার নাম হলো প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে তুমি ক্লিক করো। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার তুমি নিচের দিকে যাও, নিচের দিকে গিয়ে দেখবা যে পেজ অ্যাক্সেস, এই যে পেজ অ্যাক্সেস। তাহলে এই পেজ অ্যাক্সেসে তুমি ক্লিক করো। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এই যে এই এখন আমি পেজটা দিতে পারবো। এই গেল একটা পদ্ধতি, সহজ পদ্ধতি। এই কাজটা কে করবে? আপনার ক্লায়েন্ট করবে। আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনাকে বলে দিতে হবে। আপনি লাইভে আসবেন, জুম মিটিং এ আসবেন, এসে বলবেন যে তুমি তোমার পেজে ঢুকো, হোম পেজে যাও, তারপরে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো, এরপরে নিচে দেখো পেজ অ্যাক্সেস, ওখানে ক্লিক করো। এই গেল একটা পদ্ধতি। পাঠাবো কিভাবে একটু পরে দেখতেছি। এরপরে আরেকটা পদ্ধতি হলো, আমি একটু ব্যাক করলাম, একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আর আপনার মুখস্থ করা লাগবে না। দেখবেন এই যে আপনার পেজের প্রোফাইল পিকচার, আপনি পেজের প্রোফাইল পিকচারে ক্লিক করুন। করলে তারপরে যে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করুন। এরপরে আবার সেটিং এ ক্লিক করুন। করলে আপনাকে এই যে ফাইন্ড দ্য সেটিং ইউ নিড, অর্থাৎ পেজের যদি কোনো অপশন আপনি খুঁজে না পান, তাহলে আপনি এখানে আসলে সার্চ দিলেই আপনি পাবেন। তাহলে প্রথম পদ্ধতিটা হলো পেজ অ্যাক্সেস পাঠানো বা নেওয়ার একটা অপশন বা একটা পদ্ধতি। আর দ্বিতীয়টা যে আমি জানি না যে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে পেজ অ্যাক্সেস রয়েছে, তাহলে আমি কিভাবে করব? তাহলে আমি কি আমার প্রোফাইল পিকচারের ক্লিক করব, করে সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করলে আসবে সেটিং, সেটিং এ ক্লিক করবে আসবে এখানে। এবার এই সার্চ সেটিং এ যদি আমি লিখি পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, দেখেন পেজ অ্যাক্সেস লিখলে আমার এই যে দেখেন এই যে পেজ অ্যাক্সেস একটা অপশন চলে আসছে, এইটাতে আমি ক্লিক করব। এইটাতে ক্লিক করলে দেখেন এই যে পেজ অ্যাক্সেস, এবার আমি এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করব। দেখেন আগে ওই মাধ্যমে যেখানে আসছিলাম এখনো কিন্তু সেই একই জায়গায় আসছি। তাহলে আপনার প্রথম যে মাধ্যমটা এবং আপনি অল্প সময়ের মধ্যে যে কাজটা করতে পারবেন সেটা হলো আপনি হোম পেজে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে নিচে আসলে আপনি এই অপশনটা পেয়ে যাচ্ছেন, অথবা আপনি পেজের প্রোফাইল পিকচারে ক্লিক করলে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করলে আপনি সেটিং এ ক্লিক করলে আপনি পাবেন সার্চ বাটন। সার্চ বাটনে আপনি পেজ অ্যাক্সেস লিখলে তারপরে ক্লিক করলে এখানে চলে আসবে। এবার আমরা আহ, এবার আমরা ক্লায়েন্টের কি নেব, এই পেজটার অ্যাক্সেস নিব। কিভাবে নেব, পেজের অ্যাক্সেসটা কিভাবে নিব? একটা বলতেছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর একটা বলতে পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস। তবে আমরা সব সময় এই পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস নেব। এইটা নেওয়ার জন্য দেখেন এই যে অ্যাড নিউ, অ্যাড নিউ, আমি অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করলে যে ফেসবুক অ্যাক্সেস মিন্স এখানে আমার পড়াশোনার দরকার নাই, আমি সোজা নেক্সটে। আবার এবার দেখেন যে আসলো, এইখানে প্রশ্ন হলো বলতেছে সার্চ বাই নেম অর ইমেইল। এখন এই অ্যাক্সেসটা দিতেছে আপনার বায়ার, তাহলে এখানে কার নাম বা কার ইমেল নাম্বার দিতে হবে আপনারা একটু বলুন। বায়ারের না, না না, আমাকে এখানে যে দিবে আমারটা মার্কেটারের, দিবে না, ওখানে নাম দিবে। মার্কেটারের নাম বা ইমেল নাম্বার, কারণ যে নেবে অ্যাক্সেসটা তার নাম বা, তার নাম দিতে হবে। হ্যাঁ তার নাম দিতে হবে। এখানে আপনার খেয়াল করতে হবে এই অ্যাক্সেস নেওয়ার আগে তার সাথে আগে ফেসবুকে যুক্ত হতে হবে, ফেসবুকে ফ্রেন্ডে আসতে হবে কিন্তু, নইলে এই নাম লিখলে আসবে না। তাহলে আমি এখানে, এমন কেউ আছেন যে আমার ফেসবুকের সাথে ইয়ে আছেন, এর নাম বলুন। স্যার আমি আছি, নাইমা নাইমা। নাইমা, জি জি, এই যে দেখেন, তাহলে আমি হলো বায়ার আর নাইমা হলো মার্কেটার। আমি এবার নাইমার নামটা লিখছি,
যখন আমি নাইমা লিখছি, নাইমা আর একটা নিচেরটা স্যার, এই যে এটা, এটা হ্যাঁ দেখেন এখানে খেয়াল করবেন, যদি তার সাথে আমার ফেসবুকে অ্যাড না থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। তাহলে এবার আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিলে এবার খেয়াল করুন, এই যে বলতেছে গিভ অ্যাক্সেস। আবার এই গিভ অ্যাক্সেস দেওয়ার আগে আরেকটা বিষয় খেয়াল করবেন, এই যে দেখেন অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আপনি তাকে বলে দিবেন যে আপনার পেজে আমাকে ফুল কন্ট্রোল দেন। অর্থাৎ যখন আপনি ফুল কন্ট্রোল নেবেন তখন আপনি সব কিছু করতে পারবেন। ফুল কন্ট্রোল না নিলে কিন্তু আপনি সকল কাজ করতে পারবেন না। তো এই ফুল কন্ট্রোল নিতে গেলে এখানে একটা একটা মানে নেগেটিভ ইয়ে আছে, হলো আপনি চাইলে আপনার বায়ারকেও আপনি ডিলেট করে দিতে পারবেন। এই কারণে অনেক সময় বায়ার এটা দিতে চায় না, কিন্তু কাজের খাতিরে আপনাকে কি নিতে হবে, ফুল অ্যাক্সেসটা নিতে হবে। তখন আপনি এই যে এইটা ওপেন করে দেবেন। ওপেন করে দিলে আমি আমার ক্লায়েন্ট মানে আমার মার্কেটার, আমি এখানে যদি ক্লায়েন্ট হয়ে থাকি, নাইমা ইসলাম হলো এখানকার মার্কেটার, উনি আমার পেজের সমস্ত কাজ করতে পারবেন, ইভেন আমাকে ডিলিটও করে দিতে পারবেন। অর্থাৎ সে এই পেজের মালিক হয়ে যাচ্ছে। তাই সাধারণত এটা আপনি চাবেন না। আপনি কি বলবেন, বায়ারকে কি বলবেন, যে তোমার এই কাজগুলো করতে হলে সম্পূর্ণ তোমার কন্ট্রোল আমার লাগবে, আমি যেন এই কাজ কন্ট্রোল করতে দিতে পারি। হবে। তখন মার্কেট, সে বায়ার তো ট্রেন না, সে বলবে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে তুমি এই যে এখানে ফুল কন্ট্রোলটা অন করে দাও। অন করে দাও, অন করে দিলে আমি এই যে গিভ অ্যাক্সেস, এই যে গিভ অ্যাক্সেস আমি এখানে ক্লিক করলাম। এবার পাসওয়ার্ড চাচ্ছে। এখন কিসের পাসওয়ার্ড, কার পাসওয়ার্ড? এটা হলো ক্লায়েন্টের পাসওয়ার্ড। ক্লায়েন্টে বলবেন যে তুমি এখানে একটা ক্লিক করো, ক্লিক করলেই তার যে ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইলের, প্রোফাইল পাসওয়ার্ড। হ্যাঁ ওই পাসওয়ার্ডটা চলে আসবে। দেখেন আমার এই যে শিহাব সৈকত আসছে, আর একটা এই যে এটা আসছে, তাহলে আমি জানি যে আমার ফাতেমা আক্তারের পাসওয়ার্ডটা হলো এটা। তাহলে আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে এখানে কনফার্ম করলাম। কনফার্ম যখন করলাম, খেয়াল করেন এটা আমি এটা নাও রাখতে পারি, এটা চলে গেছে অলরেডি। এই যে দেখেন ইনভাইট, ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ। 31-এ মোবাইল মোবাইলের নোটিফিকেশন গেছে। 31 দিনের মধ্যে আপনি এইটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, তারপর এটা বাতিল হয়ে যাবে। মোস্তফা কামাল ভাই আছেন? জি স্যার। আপনি দেখেন নোটিফিকেশনে গেলে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনি একটু নোটিফিকেশন চেক করে আমাদের জানান যে আপনি অ্যাক্সেস পেয়েছেন কিনা। আমি কি ফেসবুকে যাব? হ্যাঁ, ফেসবুকের নোটিফিকেশনে গেলেই আপনি দেখবেন যে আপনার নোটিফিকেশন এই এই পেজের, ফাতেমা আক্তার নামক পেজের, সরি ওই যে ফাতেমা বিজনেস পয়েন্ট নামক একটা অপশন আপনার কাছে চলে গেছে। এটা কি স্যার মেসেঞ্জারে আসবে না ফেসবুক অপশনে না, আসবে? ওই মেসেঞ্জারের সাথে একটা নোটিফিকেশন বার আছে না, ওই যে বেলের জি। মতো, ঘন্টার মতো, ঘন্টার মতো ওটার মতো ওই জায়গাটা ক্লিক করেন। এখনো আসে নাই স্যার। না, গেছে। আপনি এটা রিলোড দেন, অবশ্যই গেছে। কারণ এই যে এখানে দেখাইতেছে যে অলরেডি ইনভাইট না হলে, ইনভাইট অবশ্যই গেছে, না গেলে এই লেখাটা আসতো না। আপনি কি নোটিফিকেশন বারে ঢুকতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বেলের মতো যেটা ওইটা। হ্যাঁ, বেলের মতো ওইটা। এবার আপনি একটু রিলোড দেন। ইংলিশ শিক্ষকতা করছো, ফ্রিল্যান্সিং এ ঢুকে গেছে। রিলোড কিন্তু দেন। এখানে আমার ফ্রেন্ড লিস্টে যারা রিসিভ হয়েছে তারাই আসছে শুধু। না, এটাও আছে। আচ্ছা, তারপর আপনি একটু চেষ্টা করে দেখেন, অবশ্যই গেছে। আমি এটা ডিলিট করলাম না, আপনি আমাদের পরে জানাবেন অবশ্যই। কারণ না গেলে যে আপনি কি এই নাইমা এই স্যার ফেসবুকে স্যার আছেন কিনা পাইছি নাকি? পাইছি পাইছি। জি, অ্যাবাউট এ মিনিট এগো মাত্র হ্যাঁ আসছে। হ্যাঁ, অ্যাবাউট এ মিনিট এগো, অর্থাৎ 1 মিনিট আগে আমরা পাঠাইছি। ওখানে ক্লিক করেন। এরপরে ধরেন, ট্যাপ দেন এখন। হ্যাঁ একটু মিউট হবেন প্লিজ। এরপরে ধরেন যে আমি ভুলে অন্যজনকে দিয়ে ফেলেছি, তাহলে এটা আমি কিভাবে রিমুভ করে দিব? এই যে 3 ডটে আছে, এই যে 3 ডট, এই যে দেখেন ক্যান্সেল ইনভাইটেশন, আমি এখানে যখন ক্লিক করলাম দেখেন ক্যান্সেল হয়ে গেছে।
দেখেন আপনার ওখানে আবার একটা নোটিফিকেশন গেছে যে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখেন এই যে অ্যাক্সেসটা কিন্তু আমি ক্যান্সেল করে দিলাম। এখন আপনারা যারা আছেন বায়ারের পেজের অ্যাক্সেস আপনারা নিতে পারবেন কিনা একটু বলুন, ইয়েস অর নো। ইয়েস। ইয়েস স্যার। সবাই একটু কথা বলুন। পারবো স্যার, পারবো। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় আমরা পেজ নিলাম, আমরা কি করলাম, এখন কিন্তু আমি ওই পেজটায় আমি সব কিছু কাজ, নাইমা আমার পেজের আমি যে অ্যাক্সেস দিয়েছিলাম এই পেজের অ্যাক্সেস নিয়ে সে অবিকল, তার কোথায় পাবে, এই যে দেখেন যখন আমি এই যে এখানে ক্লিক করেছি, এই যে এখানে আহ, ফাতেমা বিজনেস পয়েন্ট, এই যে ফাতেমা আক্তার, এই যে সি ওয়াল, সি ওয়ালে যখন দিব দেখেন এখানে অনেকগুলো পেজ আছে। নাইমার যে পেজ আছে সেই পেজে গেলে তিনি এই জায়গাটা আমার পেজটা অবিকল, এগুলো সব আমার পেজ, সেও ওই পেজের মধ্যে নাইমা ইসলামের সাথে এই পেজটা অর্থাৎ শিহাব বিজনেস পয়েন্ট পেজটা যুক্ত হয়ে যাবে। তো সে এই পেজে যখন তখন সে সুইচ করে সমস্ত কাজ করতে পারবে। আচ্ছা, এবার আমাদের কাজ হলো যে আমরা একটা পেজের কিভাবে কিভাবে আমরা ইউজার নেমটা কি, এটা একটু গুরুত্বপূর্ণ। এবার আপনারা দেখেন আমরা যদি ডাইরেক্ট পেজে চলে যাই, দেখেন এই যে আমরা পেজে আসছি, এই যে পেজের এইটা হলো লিংক, দেখেন ইউআরএল, খেয়াল করুন এই যে এখানে কি আছে, এইটা হলো পেজের লিংক, কিন্তু এই যে যেটা আমি সিলেক্ট করেছি এই জায়গাটা, এই যে এই পর্যন্ত থাকবে, এই যে facebook.com/ এইটা চেঞ্জ হয়ে ইউজার নেমটা এখানে চলে আসবে। তাহলে পেজের ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা ইউজার নেমটা কিভাবে আমরা একটা পেজে স্থাপন করব। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে আমার পেজের ইউজার নেম সেট করা নাই, তুমি আমার পেজের ইউজার নেম সেট করে দাও, আর আমার পেজের নাম যেটা আছে এটা চেঞ্জ করে আ- আমি তোমাকে এই নামটা দিলাম, এই নামটা তুমি সেট করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, এবং এটা আপনি নিজে কাজ করার সময় অনেকের প্রশ্নের মুখোমুখি পড়বেন, তাই এটা আপনাকে জানতেই হবে, বুঝতেই হবে। তাহলে এটা আপনি কি করবেন, যে প্রথমত আপনি আপনি ইউজার নেম সেট করবেন এবং নাম চেঞ্জ করবেন। সেই ক্ষেত্রে আপনি আবার এই যে প্রোফাইলে যান, তারপরে সেটিং এন্ড প্রাইভেসি, আবার সেটিং, এই যে এই অপশন, দেখেন এই অপশনে আসা তো আপনি আগেই শিখেছেন। এই জায়গায় আপনি লিখুন ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম লিখে আপনি ইন্টার করেন। ইন্টার করলে দেখেন এই যে নেম চলে আসছে, এই নেমের এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি দেখেন এই যে নেম আসছে, আবার এখানে ক্লিক করুন। এই যে দেখেন এই যে পেজের নেম ফাতেমা বিজনেস পয়েন্ট, আরেকটা হলো এই যে ইউজার নেম, এখানে বলতেছে ইউজার নেমে বলতেছে ইউ হ্যাভেন্ট সেট আ ইউজার নেম, যে তুমি তোমার পেজে কোনো ইউজার নেম সেট করো নাই, অথবা ক্লায়েন্টের ইউজার নেম সেট করা আছে কিন্তু আপনি পরিবর্তন করে দিতে চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট বলতেছে যে এটা পরিবর্তন করে দাও। তাহলে আপনি এই অপশনে এসে এই জায়গাটায় এসে আপনাকে আসলে এই পেজের ইউজার নেমটা আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কোশ্চেন হলো যে আপনি নাম কিভাবে চেঞ্জ করবেন আর ইউজার নেম কিভাবে বসাবেন অথবা চেঞ্জ করবেন। তাহলে আমরা কোথায় যাব, প্রোফাইল পিকচারে গিয়ে ক্লিক করলে সেটিং এন্ড প্রাইভেসি, তারপরে সেটিং, তারপরে আমরা পাবো ওই ইয়ার সার্চিং অপশনে গিয়ে আমরা ইউজার নেম লিখলেও হবে অথবা শুধু নেম লিখলেও হবে। এবার আপনি ধরেন এই নামটা চেঞ্জ করবেন, এই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন 60 দিন পরে। ফেসবুকের অ্যালগোরিদম বলতেছে যে তুমি যদি তোমার ফেসবুকের নামটা চেঞ্জ করতে চাও তাহলে তুমি 60 দিন পরে চেঞ্জ করতে পারবে। তবুও আমি চেঞ্জের প্রক্রিয়াটা দেখায় দিচ্ছি। এই যে ইডিটে ক্লিক করুন, ইডিটে ক্লিক করলে এবার দেখেন বলতেছে যে তুমি এই নামটা চেঞ্জ করতে হলে তোমার কমপক্ষে 60 দিন অপেক্ষা করতে হবে। যেদিন থেকে আমি নামটা চেঞ্জ করব বা যেদিন থেকে নামটা দিয়েছি, এখন আপনার
ওই ক্লায়েন্ট বলতে পারে তার নতুন পেজ যে তুমি আমার নামটা চেঞ্জ করে দাও, আপনি বলেছেন হ্যাঁ আমি চেঞ্জ করে দিব, কিন্তু এই অ্যালগোরিদমটা তো আপনার জানা থাকা লাগবে যে একটা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে হলে 60 দিন লাগে, অর্থাৎ 60 দিন না যাওয়া পর্যন্ত আপনি নাম দেওয়ার থেকে আপনি 60 দিন গেলে তারপরে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। একবার চেঞ্জ করলেন, আবার মনে হলো যে আবার চেঞ্জ করবেন, তাহলে আবার আপনাকে 60 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এটার অ্যালগোরিদম কি বলতেছে, ফেসবুক কি বলতেছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর নেম আফটার 16 ডেজ, 60 দিন পরে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে এই নামটা চেঞ্জ করতে হলে তোমাকে 60 দিন অপেক্ষা করতে হবে। এইটা তাহলে আমরা ক্যান্সেল করলাম। তাহলে এই যে এখানে আপনি এখন যাই লিখবেন লিখে দিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে নেবে না। এই যে এই ঘরের মধ্যে আপনি এখন যা খুশি, এই যে আমি যা খুশি তাই লিখলাম দেখেন, কিন্তু নেবে না, নেবে না। এবার আমি এটাকে ক্যান্সেল করে দিলাম যে এই প্রক্রিয়া চেঞ্জ করতে হয়। এবার আসেন ইউজার নেম। ইউজার নেমটা আমরা বসাবো এই যে, এই যে এখানে আপনি নামটা দেবেন। ইউজার নেমটা কি, যেটা আপনাকে এই নামে আপনার পেজটা পরিচিত হবে। কেউ যদি আপনার এই নামে সার্চ করে তাহলে আপনি এই পেজটা সে দেখতে পাবে। তাহলে আপনি এখানে নামটা দেবেন, তার কাছ থেকে জেনে আপনার ক্লায়েন্ট বলে দেবে যে এটার ইউজার নেমটা এরকম হবে, আর তুমি আমার এই নামটা দিয়ে দাও। তবে আমরা কি করতেছি, আমরা এই আমাদের পেজের নামটাই ইউজার নেম দিয়ে দিচ্ছি যে ফাতেমা। এখানে প্রত্যেকটা প্রত্যেকটা লেটার স্মল লেটার হবে এবং কোনো ওয়ার্ডের নিচে ওয়ার্ডের মাঝে কোনো গ্যাপ থাকবে না। আমি লিখলাম ফাতেমা, ফাতেমা বিজনেস, বিজনেস পয়েন্ট। দেখেন এই যে এখানে টিক চিহ্ন আসছে, এই টিক চিহ্ন আসছে মানে কি, আপনার ইউজার নেমটা ফেসবুক নিয়ে নিছে। যদি ফেসবুক পেজের নাম কারোর সাথে মিলে যেতে পারে কিন্তু ইউজার নেম কারোর সাথে মিলবে না। এবার দেখেন এই যে ইউজার নেমটা বসায় দিলাম, এবার আপনি এই যে সেভ চেঞ্জে যান, এই সেভ চেঞ্জে ক্লিক করুন। সেভ চেঞ্জে ক্লিক স্যার করলে আপনার কথা মাঝে মাঝে বেজে আসতেছে, ইন্টারনেট প্রবলেম। এটা আপনার নেটের সমস্যা আছে, কিন্তু আপনি রেকর্ডিং এ ঠিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার এখানে নেটের কোনো প্রবলেম নেই। তাইলে আপনারা ইউজার নেম এবং নেম চেঞ্জ করতে পারবেন কিনা, ইউজার নেম সেট করা এবং নেম চেঞ্জ করতে আপনারা পারবেন কিনা একটু কথা বলুন। জি স্যার। তাইলে আমরা মূলত আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, এবার আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে তুমি তো আমার ইউজার নেমটা ইউজার নেম ইয়া করেছো, সেট করেছো, নামও চেঞ্জ করেছো, এবার তুমি আমার পেজটাকে 100% কাস্টমাইজ করে দাও। বা আমি কাস্টমাইজে যাচ্ছি। এবার আমরা কাস্টমাইজ করব, কাস্টমাইজ আমরা দুই জায়গা থেকে করতে পারবো, খেয়াল করুন। এবার আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো যে কাস্টমাইজ করে দাও অথবা সেটিং করে দাও। গরম পানি সেটিং দেন। এবং কাস্টমাইজ একই জিনিস। এবার আমরা কি করব, সেটিং করব অথবা কাস্টমাইজ করব মিউট হলে ভালো হয়। অথবা অপটিমাইজ করব। তাহলে এক মিউট একজন করে এক দেন, এক সবাইকে ভাষায় মিউট বলতে করে পারে। দেন স্যার, কেউ বলতে পারে আমার মিউট করে পেজটা দেন। কাস্টমাইজ করে দাও। প্লিজ আপনারা কথা বলবেন না, আর কথা স্যার মিউট বললে করেন স্যার, অবশ্যই আপনারা মিউট হয়ে নেন প্লিজ। মিউট করেন স্যার, আপনি স্যার মিউট করেন স্যার, স্যার অনেকে তো কথা বলতেছে না, বাট মিউট হচ্ছে না স্যার। মিউট করেন স্যার আপনি। জি, তাহলে এবার আমরা কি করব, কাস্টমাইজ করব, ফুল কাস্টমাইজ। এই কাস্টমাইজ আমরা দুই জায়গা থেকে করতে পারবো। কিভাবে করতে পারবো দেখেন, একটা হলে যে আমরা এই যে অ্যাবাউট সেকশনে আসতে পারবো। অ্যাবাউটে আসলে আপনাকে এই যে অ্যাবাউট সেকশনে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, লিভস আর, অর্থাৎ এই কয়েকটাকে পূরণ করলেই আপনার পেজটা কাস্টমাইজ হয়ে যাবে। অথবা অথবা আপনার এই যে এখানে ছিল এইভাবেই রাখুন, রেখে আপনি এই যে ইডিটে ক্লিক করুন। আপনি ইডিটে ক্লিক করুন। ইডিটে ক্লিক করার আগে বা কাস্টমাইজের আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই।
এই যে থ্রি ডটে, এগুলো আপনার জানতে হবে আর কি। এই থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে অনেক কিছু, এই যে স্টার্ট ট্যুর, আপনি ট্যুর নিতে পারবেন, গ্রো ইওর অডিয়েন্স গ্রো করতে পারবেন, আপনি ইনভাইট, আপনার পেজে ইনভাইট দেওয়ার জন্য আপনি এই যে ইনভাইট করতে পারবেন, পেজ অ্যান্ড ট্র্যাকিং সেটিং, এখানে অ্যাক্টিভিটি লগ, স্টোরি অ্যারসিভ, পেজ স্ট্যাটাস, আবার যে কোনো জিনিস আপনি সার্চ দিয়ে নিতে পারবেন, অ্যাড, অ্যাকশন বাটন, ভিউ অ্যাজ। এই কাজগুলো যদি দরকার হয়, কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার মানে অডিয়েন্স গ্রো করে দাও, তাহলে যে গ্রো ইওর অডিয়েন্স, এই জায়গা ক্লিক করলেই পাওয়া যাবে। এবং আপনি এটাকে ট্যুর নিতে চান, আমি ট্যুরটা নিয়ে দেখাই দিই। আমি এখানে ক্লিক করলে দেখেন, এই যে নেক্সট করলেই, এই যে আমি আবার নেক্সট করব, আবার নেক্সট, এবার ডান। আমি এই পেজটাকে একটা ট্যুর দিলাম আর কি, সবকিছু দেখে নিলাম। এবার আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ আমরা তাইলে আমরা প্রথমে কি করব, এডিটে যাব। এডিটে গেলে দেখেন, এই যে আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন, এই যে কভার ফটোটা আপনি চেঞ্জ করতে পারবেন, যদি আপনি অ্যাভাটার দিতে চান তাও দিতে পারবেন, অথবা এই যে আপনি যে বায়োটা দিয়েছেন এই বায়োটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওই যে প্রথম যে বায়োটা দিয়েছিলেন, এই যে আমি দিয়েছিলাম, ফাতেমা বিজনেস পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস স্টোর অফ অনলাইন বিজনেস, এটা আপনি যদি চান আপনি চেঞ্জ করে দিতে পারবেন। কিভাবে, এই যে এডিটে ক্লিক করবেন, প্রত্যেকটা জায়গায় এই জায়গাটা আপনি যেহেতু করেন নাই এই জন্য ক্রিয়েট দিয়েছে, কিন্তু বাকিগুলোতে সবগুলো কিন্তু এডিট দিয়েছে। আপনি চাইলে এগুলো এডিট করে দিতে পারবেন। আর এই বেসিক ইনফোগুলো, এই যে কাস্টমাইজ ইওর ইন্ট্রো, এইগুলো কিন্তু দেখেন আমরা দিয়েছি এগুলো অলরেডি। ওই যে এই জন্য বলছি যে আমাদের কিছুটা কাস্টমাইজ হয়েছে। দিস ওয়ার্ক ইজ অ্যাবাউট বাই কাস্টমাইজ, এই যেগুলো কিন্তু কাস্টমাইজ আমরা আগেই করে দিয়েছি। এরপরে আপনি নিচে আসুন, এই যে ইডিট ইওর অ্যাবাউট ইনফো, ইডিট ইওর অ্যাবাউট ইনফো মানে তোমার ইনফরমেশন গুলো তুমি এডিট করতে পারবে। আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখেন ওই যে অ্যাবাউট সেকশনেই কিন্তু আমরা আসলাম। তাহলে সরাসরি আমরা অ্যাবাউটেও চলে আসতে পারি এবং আমরা এই এডিটের মাধ্যমেও আসতে পারি। এখন প্রশ্ন হলো যে আমি এডিটের মাধ্যমে কেন আসলাম? এডিটের মাধ্যমে আসলে আমি প্রোফাইল পিকচারটা এবং ব্যানারটা চেক দিয়ে আসতে পারলাম, এবং আমি চাইলে অ্যাভাটার যুক্ত করতে পারবো, কিন্তু এই জায়গাটা তো তা পারবো না। প্লিজ আপনারা কেউ দাগাদাগি করেন না। তো এবার আমরা এই অ্যাবাউট সেকশনের এই কয়টা কাজ আছে, তা এর মধ্যে আমরা প্রথম আছি কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো। কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো, কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে যখন আমরা ক্লিক করেছি তখন দেখেন এই যে আমাদের এই ডান পাশের এই কাজগুলো করতে হবে, এই যে এইটুকু। এর মধ্যে আমরা অধিকাংশ কাজ করেছি। এবার দেখেন এই কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এইটা হলো হেডলাইন, এটা হলো মেনু, আর এইগুলো হলো সাব মেনু। এই সাব মেনুগুলো এই কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফোর আন্ডারে এই কয়েকটা জিনিস আছে। তাহলে এই কয়েকটা জিনিস আমরা এবার সেট করব। সেট করার মধ্যে দেখেন আমরা ক্যাটাগরিটা আগেই সিলেক্ট করে আসছি। এই যে ক্যাটাগরিজ, আপনাদের মনে আছে কিনা, শপিং অ্যান্ড রিটেইল অ্যান্ড বিজনেস সার্ভিস, এই দুইটা আমরা দিয়েছিলাম, সেই দুইটা শো করতেছে। আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমি চেঞ্জ করতে পারবো। এই যে পেন্সিল বাটনে ক্লিক করুন, করলে যে দেখেন আপনাকে আবার চেঞ্জ করার সুযোগ দিচ্ছে। ইউ ক্যান চেঞ্জ ইওর ক্যাটাগরি, এই যে বলতেছে। এখন আপনি এখানে যা খুশি তা দিতে পারবেন, আপনি নাও দিতে পারবেন। ধরেন আপনি ডিজিটাল ক্রিয়েটর আপনি দিয়ে দিলেন, তাহলে এই যে তিনটা দেওয়া যায় সেই তিনটা আমি এখানে সেট করে দিলাম। দেওয়ার পরে এই যে আমি সেভ দিলাম। এবার আমার ক্যাটাগরি গেল। এবার হলো কন্টাক্ট ইনফো। এখানে আচ্ছা, আপনারা এই যে টিক চিহ্নগুলো দিচ্ছেন কেন বলবেন একটু? এতে আপনাদের ভিডিওটা, শফিকুল ইসলাম ভাই, আপনি এই যে দাগাদাগি করতেছেন, এটা করা যাবে না। দেখেন কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোটা, কন্টাক্ট ইনফোর মধ্যে তিনটা জিনিস। একটা হলো অ্যাড এ সার্ভিস এরিয়া, একটা অ্যাড এ হোয়াটসঅ্যাপ নাম্বার, আর একটা হলো এই যে এগুলো আমরা সেট আগেই করেছি, অর্থাৎ ঠিকানাটা। তাহলে আমরা অ্যাড এ সার্ভিস এরিয়াটা কি, আমরা সেটা করছি। অ্যাড এ সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া হলো আপনি যখন এই পেজে
কোনো প্রোডাক্ট সেল করবেন। হোয়াট ইজ পেজ? পেজ ইজ আ শো অফ অনলাইন মার্কেটিং। পেজ ইজ আ শোরুম অফ অনলাইন মার্কেটিং। তাহলে আপনি যেহেতু এটা একটা দোকান অথবা শোরুম অথবা আপনার বিজনেস প্লেস, এইটাকে আপনি, এই বিজনেসটা আপনি কোন কোন এরিয়ায় আপনি চালাবেন? আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয়, সে বলে দিল যে আমি সারা আমেরিকায় চালাবো, তাহলে আমি এখানে শুধু বিজনেস এরিয়াটা দেব হলো ইউএসএ। যদি বলো যে না আমি শুধু নিউ ইয়র্কে বিজনেস করব, তখন আমি দেব নিউ ইয়র্ক। যদি বলে যে না আমি 3-4টা রাজ্যে বিজনেস করব, নিউ ইয়র্ক, টেক্সাস আর তারপরে আরাকান, এই 3টে রাজ্যে আমি বিজনেস করব, তখন আপনি এরকম করে দেবেন। ঠিক অনুরূপ আপনার ক্লায়েন্ট যদি নরওয়ের হয়, তাহলে সে কোন কোন এলাকায় বিজনেস করতে চায় সেই এলাকার নামটা আপনার কাছে দিয়ে দেবে, আপনি এটা করতে পারবেন। আমি মনে করি এটা বাংলাদেশের একটা পেজ করতেছি, তাই আমি লিখলাম যে ঢাকা। ঢাকা, তাহলে আমি এই যে ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি আরো দিব, কি দিব? রাজশাহী। এই যে রাজশাহী, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। আমি আরো দিব বরিশাল। দেখেন আমি যখন বরিশাল লিখলাম, তখন এই যে এখানে দিয়ে দিচ্ছে। এইভাবে আপনি আহ, একাধিক জেলা, একাধিক বিভাগ, এবং আপনি যদি এখানে আরেকটা কাজ করতে পারবেন, আপনি এখানে দিবেন নিউ ইয়র্ক। আপনি বাংলাদেশেরও কোনো জায়গায় করবেন, একই সময় আপনি 2টা 3টা, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় আপনি বিজনেস করতে পারবেন। আপনি দিবেন নিউ ইয়র্ক, আপনি দেন নিউ ইয়র্ক। এই যে দেখেন অলরেডি চলে আসছে, এই যে নিউ ইয়র্ক, এই যে আপনি দিয়ে দিলেন। এইভাবে আপনি পৃথিবীর যে কোনো জায়গায়, আমি এটা কেটে দেব কারণ এটা একটা আপনাকে দেখানোর জন্য যে আমি যে কোনো জায়গায় এখানে সিলেক্ট করে দিতে পারবো। আপনি এখানে বাংলাদেশে যে ধরেন আপনি বিজনেস করতেছেন, আপনার পার্বত্য চট্টগ্রামে আপনার বিজনেস করার দরকার নাই। ওখানে আদিবাসীরা থাকে, অর্থাৎ উপজাতিরা বাস করে। আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট তাদের দরকার নাই, সুতরাং আপনি পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে দেন। তাহলে আপনি ঢাকা, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বরিশাল, খুলনা, আপনার যে এলাকা পছন্দ হয়, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে এলাকা পছন্দ হয় সেটা আপনি সেভ করে দিবেন। এভাবে লিখে দিবেন, দিয়ে এই যে এখানে সেভ করে দিলেন। তাহলে আমি সার্ভিস এরিয়াটা সেভ করে দিলাম। এবার হলো অ্যাড অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই যে আমরা ওই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট করি নাই। এবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করার জন্য আমাকে দিয়ে দিছে অটোমেটিক্যালি। তাহলে আমি এটা এটা যুক্ত করব না, আমি এটা যুক্ত করব না। তাই আমি এই যে এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলেই ফেসবুক আমাকে কি দিবে? একটা কোড নাম্বার দেবে, 6 ডিজিটের একটা কোড নাম্বার দেবে, কিন্তু আমি যুক্ত করব না। তাই আমি এখান থেকে ব্যাক করে আবার ওখানে চলে যাচ্ছি। তাহলে এটা আমরা কোথায়? এই যে দেখেন, দেখেন আপনার রেকর্ডিংটা কেমন দেখা যাচ্ছে, আপনারা কেন যে টিক টিক দিচ্ছেন? তাহলে এটা আমরা যুক্ত করলাম না, কিন্তু কিভাবে যুক্ত করবেন সেটা কিন্তু আপনি বুঝেছেন। এবার আসেন, আহ এগুলো গেল, এগুলো পর্যন্ত, ওয়েবসাইট পর্যন্ত আমরা ওইখানেই করেছি। অ্যাড এ সোশ্যাল লিঙ্ক ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ কাস্টমাইজ। আপনার পেজে যখন আপনি বিজনেস করবেন, এই বিজনেসটা করার মাধ্যমে আপনার, আপনি যেহেতু বিজনেসম্যান, আপনার বিজনেস কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনি কি করতে পারেন? প্রচার এবং প্রসার করতে পারেন, প্রচার এবং প্রসার করতে পারেন। সেই হিসাবে আপনি কি করতে পারেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাড বা পোস্ট দিতে পারেন। তাই আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে যুক্ত করতে পারবেন। এই যে ধরেন আপনার ক্লায়েন্টকে বলবেন, আপনার ক্লায়েন্টের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিট, যেটা ইনস্টাগ্রাম যা যুক্ত করতে চায়, তাহলে আপনি এই যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করুন। অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করলে এই যে আবার একটা ক্লিক করুন। এবার দেখেন বলতেছে এখানে ইনস্টাগ্রাম দেওয়া আছে। এখন ইনস্টাগ্রামটা, আমার কম্পিউটারটা নতুন, আমার ইনস্টাগ্রামটা এখানে ইয়া করা নাই। তাই মনে করেন যে আমি এই যে আমার ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসলাম।
ধরুন যে এটাই আমার ইনস্টাগ্রাম, ধরুন এটাই আমার কি ইনস্টাগ্রাম, কিভাবে যুক্ত করতে হয় আমি শুধু সেটা দেখাচ্ছি। তাহলে দেখেন, এই যে এখানে এখানে আমি কি লিখবো, এখানে বলতেছে ইউজার নেম, এখানে আপনি ইউজার নেমও লিখে দিতে পারবেন, ওই যে আমরা ইউজার নেম কিভাবে সেট আপ করলাম, অথবা লিঙ্কও দিতে পারবেন। আমি লিঙ্কই দিয়ে দিলাম, এই লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে এটা আমার ফেসবুকের ইয়াটা যুক্ত হয়ে গেল। এবার আমি আর একটা যুক্ত করব, এটা হলো ইনস্টাগ্রাম, কিন্তু ইনস্টাগ্রাম যুক্ত করলাম। এরপরে আসুন, ইনস্টাগ্রামে তো আমরা যুক্ত করছি, এবার চেঞ্জ করে দিব। এবার মনে করেন টুইটার, এই যে টুইটার দিলেন, টুইটারের লিংক নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, এই টুইটারের লিংক এখানে দিয়ে দিবেন। ধরেন আমরা টুইটারও দিয়ে দিলাম। এরপরে আসুন যে আপনি ধরেন যে এখানে টিকটক, ইউটিউব, আপনি ইউটিউবের লিংক দিবেন। তাহলে আপনি এই যে এখানে দিয়ে দিন, এই যে এখানে আপনি ইউটিউবের লিংক দিলেন। এইভাবে আপনি লিংক 5টা 6টা যে কয়েকটা আছে আপনার ক্লায়েন্টের বা নিজের, তাহলে আপনি এখানে যুক্ত করে দেবেন। তাহলে আমরা দেখেন, এই যে যদিও আমি ফেসবুকের লিঙ্ক গুলো দিছি, দেখেন এই যে ইউটিউব দেখাচ্ছে, ইনস্টাগ্রাম দেখাচ্ছে, আবার টুইটার দেখাচ্ছে, কারণ আমি এইগুলোতেই মূলত আমি ওই ইউজার নেম হিসাবে ব্যবহার করেছি। এবার আসেন বেসিক ইনফো। বেসিক ইনফোতে ওই যে অ্যাড আওয়ার্স, যেটা আমরা শুরুতে করে আসছি, যার কারণে এটা ব্লার করে দিয়েছে। এবার দেখুন, আপনি যে যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, সেই প্রোডাক্টটা আপনার, এই প্রোডাক্টের রেঞ্জ কেমন, এই রেঞ্জটা আপনি দিয়ে দিতে পারবেন। যেমন যে আপনি যদি সস্তা দরের প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি এইটা সিলেক্ট করে দিবেন। যদি মডারেট, যদি মোটামুটি, সস্তাও না দামিও না সেই ধরনের, তাহলে এটা আপনি সিলেক্ট করে দেবেন। অথবা মোটামুটি, মোটামুটি না, ভালোই এক্সপেন্সিভ, এটা ধরেন দামি, তাহলে আপনি এটা দিবেন। অতিরিক্ত দামি, সেটা আপনি এটা দিবেন। এই ক্ষেত্রে এটা আপনি না আনস্পেসিফিক রাখতে পারবেন, আনস্পেসিফাইড রাখতে পারবেন, অথবা নট অ্যাপ্লিকেবল এখানেও দিয়ে রাখতে পারবেন। অথবা আপনার বললো, এখানে দেখেন, এখানে আপনাকে বুঝতে হবে যে কেন এই ইয়াটা দিয়েছে। অনেকেই মনে করেন আমার একটা চলতেছে, অনেকেই যারা ডিজিটাল মার্কেটিং করবে না, একটা দেখে ভালো লাগছে, এমনি নাম্বারও দিয়ে দিচ্ছে, কিন্তু আমার প্রতিনিধি যখন যোগাযোগ করছে তখন বলতেছে ভাই আমি তো এমনি এমনি নাম্বারটা দিয়েছি। ঠিক অনুরূপ, আপনি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতেছেন, আপনি যখন আপনি যখন এখানে এই যে এক্সপেন্সিভটা দিয়ে দিবেন, দামিটা দিয়ে দেবেন, ফেসবুক কি করবে, আপনার অ্যাডটা যারা ফেসবুকের প্রোফাইল অনুযায়ী ছোটখাটো চাকরি করে তাদের কাছে একটা দেখাবেই না। যারা বেশি মানে বিজনেসম্যান পরিচয় দিয়েছে ফেসবুকে, বা বড় চাকরি করে এমন পরিচয় দিয়েছে, তাদের কাছে একটা দেখাবে। সো এটার কিন্তু গুরুত্ব রয়েছে। ইউ ইউ শুড রিয়ালাইজ ইট। এটা আপনাকে কিন্তু অনুধাবন করতে হবে যে এটা ফেসবুক কেন দিয়েছে। ফেসবুকের অ্যালগোরিদম বলতেছে যে যখন আমি এখানে যে মানে অনেক দামি অথবা খুবই দামি এইটা উল্লেখ করে দিব, তখন একটা যারা ছোটখাটো চাকরি করে তাদের কাছে এই অ্যাডটা দেখাবেই না। এই জন্য এটার কিন্তু গুরুত্ব রয়েছে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তাহলে আমি এটা ধরেন আমি মোটামুটি মডারেট দিয়ে দিলাম, জাস্ট আমি কাস্টমাইজ করলাম আর কি, দিয়ে আমি এই যে সেভ দিয়ে দিলাম। এরপরে দেখেন অ্যাড সার্ভিস, অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড সার্ভিস আমরা সম্ভবত এই যে আগেই কিন্তু দিয়ে আসছি, ওই সার্ভিসটা আমরা এখানে আবার দিছি আর কি। তাহলে অ্যাড সার্ভিসে আমরা এই যে, ও সরি, কি কি সার্ভিস আমরা দিয়ে থাকি দেখেন। আমরা এই প্রোডাক্টটা যে আমরা ফেসবুকের মাধ্যমে যে সার্ভিসটা দেই, সেই সার্ভিসটা কি দেই, আমরা ডেলিভারি দেই, তাহলে এটা আমি টিক দিব। এটা কি আমরা অনলাইনে বুকিং দেই, আমি এটা টিক দিব। আমরা কি দেই, ইন এ পার্সন ক্লাসেস, অথবা রিজার্ভেশন, অথবা ডিন ইন, অর্থাৎ আপনি এই যে টেক আউট করেন, টেক আউট দেন, তারপরে আউটডোর সিটিং এটা দেন। অর্থাৎ আপনার বিজনেসের সাথে মিলে এমন কয়েকটা আপনি ক্যাটাগরি আপনি মিলিয়ে দেবেন, দিয়ে আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে মিলে এমন কয়েকটা দিয়ে, এই যে ইন স্টোর শপিং এটাও আপনি দিতে পারেন, দিয়ে যে আপনি সেভ দিলেন। আপনি সেভ দেওয়ার পরে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ,
আপনি ল্যাঙ্গুয়েজ যে দেশের সেই দেশে দিবেন, তবে এখানে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ সবসময় ব্যবহার করবেন। একটা হলো ইংরেজি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা আপনি দিবেন ইংরেজি, ইংলিশ দিলেন। ইংলিশ আবার দুই রকমের, একটা হলো ইউনাইটেড স্টেটস আর একটা হলো ইউকে। আপনি সেই হিসেবে শুধু ইংলিশটাই সিলেক্ট করে দিলেন। আর আপনি যে দেশের, আপনার ক্লায়েন্ট যদি হয় জাপানের তাহলে আপনি জাপানিজ, আপনার ক্লায়েন্ট যদি হয় বাংলাদেশি তাহলে বাংলা, তাহলে আপনি দেন বাংলা দিয়ে এবার সেভ দিয়ে দেন। দেখেন এখন এবার আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা ইচ্ছা করে দেইনি, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা ইচ্ছা করে দেইনি, তাই এখানে দেখেন আমার পুরোটা আমার কাস্টমাইজ হয়ে গেল। এবার আসেন প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো এটা একটা আলাদা ফাংশন, এটা আমরা করব না, এর নিচের গুলো দেখাই। দেখেন এইটাতে আপনি ক্লিক করলে এই যে আপনি কি করতে পারবেন, ওয়ার্ক, অ্যাড এ ওয়ার্ক প্লেস। আপনি কোথায় কাজ করেন, আপনার ক্লায়েন্টটা কোথায় কাজ করে সেই জায়গাটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এই যে আপনি এখানে তার যে কোথায় কাজ করে সেগুলো আপনি দিতে পারবেন, এবং সে কি কাজ করে তার ডেসক্রিপশন দিয়ে দিতে পারে, এগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন, কিন্তু আমার দরকার নেই। এরপরে আসেন, এটা আমি একটু ব্যাক যাচ্ছি। এরপরে আপনি কি করতে পারেন, সে কোথায় পড়ালেখা করছে, কোন কলেজে পড়ছে সেটাও দিতে পারেন, কোন স্কুলে পড়ছে সেগুলোও দিতে পারেন, এগুলো দরকার নেই, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরপরে হলো প্লেস লিভ, কোথায় বসবাস করে। এখানে দেখেন যখন ক্লিক করব এই যে কারেন্ট সিটি, বর্তমান, হোম সিটি এবং অ্যাট সিটি। অর্থাৎ কারেন্ট সিটি মানে সে প্রেজেন্ট অ্যাড্রেস, আর হোম সিটি, হোম টাউন মানে তার জন্মস্থান, এটা আপনি যোগ করে দিয়ে দিতে পারেন, এত কিছু দরকার হয় না। আর পেজ ট্রান্সপারেন্সি এটাও দরকার নাই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আপনি যদি দিয়ে দিতে চান যে আপনার মূল লোকের, আপনার ক্লায়েন্ট যদি মনে করে যে সে বৈবাহিক অবস্থা কেমন, তার বাবা মা আছে কিনা, তার আত্মীয় স্বজন আছে কিনা, চাইলে সে এখানে যুক্ত করে দিতে পারবে। আমি ঠিক দিয়ে দেখাই দিই যে অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস। আপনি এখানে যখন ক্লিক করবেন কার সাথে কি সম্পর্ক, আপনি ফ্যামিলি মেম্বার, এদের সকল ইনফরমেশন এখানে যুক্ত করবেন, কিন্তু এটা কোনো ক্লায়েন্টই আপনাকে বলবে না, সুতরাং এটা দরকার নাই। এটা আমাদের মেইন যেটা এই যে সেটা হলো অ্যাবাউট সেকশনের কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফোর মধ্যে আমাদের এই কাজগুলো সাধারণত করতে হয়। আর আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। এটা যদি আমি এখন করাই, এটা ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো পেজের আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা আজকের ক্লাসে যদি আমি শেষ করি তাহলে এটা আপনাদের জন্য অনেকের জন্য কঠিন হয়ে যাবে। কারণ আপনি যখন অ্যাড চালাবেন তখন আপনাকে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এবং ইনস্ট্যান্ট রিপ্লে এবং প্ল্যানার সেট, প্ল্যানার পোস্ট সেট, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, যেগুলো আপনি যদি পেজ নিয়ে কাজ করতে চান, অর্থাৎ পেজের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সবগুলোই আমি আপনাকে শেখাবো। কারণ আপনাকে আমি কাজ করানোর জন্য শেখাচ্ছি, আমি শুধু কোর্সটা শেষ করার জন্য আপনাকে করাচ্ছি না। আমি চাইলে কি কি করাতে হবে আপনি তো জানেন না যে কি কি আছে, কিন্তু আমি জানি কি কি করাইতে হবে, সেই অনুযায়ী আমরা টোটালি এখন এখানে আমরা ইয়া করতে পারতাম, আর আমি বলতে পারতাম যে এখানেই শেষ, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে আমাদের আরো খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, যেটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করব, আল্লাহ যদি তৌফিক দান করে। তো